আপনি তো কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং বহুদিন ধরে প্র্যাকটিস করছেন। আমরা আজকে যেটা দেখলাম সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আইপ্যাকের যে মামলা, আইপ্যাক মানে হচ্ছে ফাইল চুরির যে মামলা, সেই মামলা আজকে সুপ্রিম কোর্টে ছিল এবং সেই মামলাটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তার কারণ দেখানো হয়েছে যে প্রবীণ আইনজীবী তিনি অসুস্থ, মমতা ব্যানার্জির যিনি আইনজীবী ছিলেন তিনি অসুস্থ, সেই অসুস্থতা দেখিয়ে আজকে মামলাটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে মানে আমাদের জিজ্ঞাসা করার বিষয় যে এই বারবার করে মামলাকে পিছিয়ে দেওয়া, তাহলে মমতা ব্যানার্জি কি ভয় পাচ্ছেন? প্রথম কথা হচ্ছে সংবাদ আবির্ভাবকে এবং আবির্ভাবের কর্ণধারকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং এই ধরনের প্রশ্ন করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা ভালো করে জানেন লিগ্যাল ফ্র্যাটার্নিটি গ্রাউন্ডসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আর আপনি যে কথাটা বললেন যে শারীরিক অসুস্থতার কারণ, আমি এই ব্যাপারে আপনাকে বলি যে তুচ্ছ তৃণ গুচ্ছ সম হয়ে একতায় উন্মত্ত মাতঙ্গরে বাঁধিয়া হেলায়। বাংলার মা মাটি মানুষ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী সহ ক্যাবিনেটের যে সমস্ত মন্ত্রীগণ আছেন, তাছাড়াও আজকে পুলিশ প্রশাসন থেকে স্টার্ট করে মিডিয়া ভাইদের থেকে স্টার্ট করে সবাইকে, গণমাধ্যমকেও আমি আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাবো। তার কারণটা কি আপনারা ভালো করে জানেন যে এখানে হাইকোর্টে মামলাটা হয়েছিল, সেখানে মিস্টার রবি ছিলেন, আর মিস্টার রবির অপোজিটে যিনি ছিলেন আমাদের অন বিহাফ অফ দ্য স্টেট, সেখানে তিনি কিন্তু বলেছেন চুরি করা কাকে বলে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি একটা তথ্য চুরি করা আর আমি আমার জিনিসটা নেওয়া আপনাদের প্রকাশ্য দিবালোকে আমি নিচ্ছি, আপনাদের প্রেজেন্সে আমি নিচ্ছি। আমরা চোর 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 কথাটা শুনে গণধোলাই এখন আপনার কন্টিনিউ চলছে। আজকেও আপনার হয়েছে ইস্টার্ন রেলওয়ে, আপনার চুচড়ো চন্দ্রনগর ব্যান্ডেলের এই দিক থেকে হয়েছে। আপনাকে একটা কথা বলছি, ভারতীয় ন্যায় সংহিতা এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত বিরোধী দলকে সম্মান জানিয়ে আমি আপনাকে একটা কথা বলছি, আমরা লিগ্যাল ফ্র্যাটার্নিটি গ্রাউন্ডসটা হারিয়ে ফেলেছি। আজকে আমরা অসহিষ্ণু হয়ে গেছি। আজকে এনডিপিএস এর মামলায় আপনারা ভালো করে জানেন পূর্ব বর্ধমান জেলার মেমারি একটা টাইমে লালগড় ছিল, মানে আপনারা জানেন যে বামফ্রন্টের বিনয়, বিমান আর বুদ্ধ এই তিনটে নাম ছিল। বিনয় কুমার স্বর্গীয়, বিমান বাসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য। তো আজকে আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমরা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এবং আমরা ট্রিটিসগুলো নিজেরা যদি অ্যানালাইজ করি, আমরা রাজনৈতিক ব্যক্তিত্বকে আক্রমণ করাটা আমাদের নিজেদের কাছে অসহিষ্ণু মনে হয়। আমরা আইনজীবী মহল একটা জিনিস বুঝি যে আমাদের আইনজীবীদেরকে রক্ষা করছে, বিচার ব্যবস্থাকে রক্ষা করছে পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনেরও মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, গণপ্রহার দেওয়া হচ্ছে, আর বলে দেওয়া হচ্ছে উনি এত টাকা ঘুষ নিয়েছেন। আমি আপনাকে জোর গলায় বলছি, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা তথ্য তুলে ধরেছেন। আর আইপ্যাকের টাইমটাকে কিন্তু আপনি ভালো করে দেখুন, একটা টাইম ওভার করে দেওয়া হচ্ছে। এর সাইনপসিস থেকে বোঝা যাচ্ছে যে ব্যাকফুটে রান করছে। আমি গণমাধ্যমের জানাতে চাই যে আমাদের ইসলাম ধর্ম
হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে যে ধর্মেরই মানুষ হোক, আদিবাসী সমস্ত মা ভাই বোনেরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের রাজ্য প্রশাসন যথেষ্টভাবে চেষ্টা করেছে এবং প্রত্যেকটা দল, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা দলকে আমি ওই অভিনন্দন জানাচ্ছি। আমার শিক্ষাগুরু বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, ফিরদৌস শামীম স্যার, আমি তো একবার নয় 100 বার বলছি, অনিন্দ্য সুন্দর দাস স্যার, যারা আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, আমি এই জায়গায় দাঁড়িয়েছি এবং আমার নামে অনেক রকম কথাবার্তা বলা হয়েছিল আমার ভিসিএনএ প্রবলেমের জন্যে। আজকে কিন্তু আপনি ভালো করে দেখুন, 12 হাত 13 ঘাট, আমি এখনো বলছি, আর্মস অ্যাক্টে জড়িত বিভিন্ন ব্যক্তি রয়েছে। আপনারা দেখুন, গণমাধ্যমে গণশক্তি পেপারেও উল্লেখ করা হয়েছে যে ডিএ আপনার মিড ডে মিলের ম্যাক্সিমাম পার্সেন্ট খরচ করা হয়নি এবং সেন্ট্রাল বরাদ্দ করেছিল, রাজ্য সরকার খরচ করতে পারেনি। আমি সেই প্রশ্নের উত্তরে আপনাকে একটা কথা জানাতে চাই, আমরা যখন এআইবি এক্সামিনেশনে একবারের জায়গায় 5 বার দিই, আমরা কিন্তু মাথা ন্যাড়া করে এআইবি এক্সাম দিই না। কেননা ফার্স্ট টাইমে যদি না হলো সেকেন্ড টাইম দেবো। তাহলে আজকে শিক্ষার দুর্নীতিতে পশ্চিমবঙ্গকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ শিক্ষা ডুবে রয়েছে। তার আগে আমি বলছি, কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটি, আপনি ভালো করে জানেন যে কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটির একটা মামলা হয়েছে ব্রিটানিয়া কোম্পানি, এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ভাইস চ্যান্সেলর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমার কাছে তার তথ্য কপি পর্যন্ত রয়েছে, আমি তথ্য ছাড়া কথা বলি না। সেখানে বলা হয়েছিল যে কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটির অ্যাবসেন্টিয়া স্টুডেন্টদেরকে সার্টিফিকেশন দেওয়া হবে, বৈধতা দেওয়া হবে। কয়েক হাজার কোটি টাকা তছরূপ হয়েছে এবং আপনারা হয়তো জানেন না যে সেখানকার যিনি রাজ্যপাল, সেই রাজ্যপাল পর্যন্ত কনসেন্ট করেছেন এবং সেখানকার রাজ্যের শিক্ষামন্ত্রী, আজকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পশ্চিমবঙ্গের কত কোটি টাকা তছরূপ হয়েছে আমি জানি না, তার 1000 গুণ টাকার কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটিতে চুরি হয়েছে। আর তার কারিগর মেমারিতে পাবেন আপনার UIMT, আপনাকে নাম করে বলে দিচ্ছি, কত ভুয়ো সার্টিফিকেট দিয়েছে। নাম ওই রোহিঙ্গা প্রাণকমল চৌধুরী, যার বাংলাদেশে পাসপোর্ট রয়েছে। তদন্ত করুক পুলিশ, ওনাকে কাস্টাডি নেওয়া হয়েছিল। কত মানুষকে সুইসাইডের জায়গায় নিয়ে গেছেন। কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটি শুধু নয়, এইরকম ডিস্টেন্স এডুকেশনের সাইনবোর্ড লাগিয়ে বহুত জায়গায় তছরূপ করেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত সাপেক্ষে তার কাছে সমস্ত তথ্য কালেকশন করেছেন এবং আমিও প্রমাণ দেব যে শিক্ষা দুর্নীতির নাম দিয়ে পশ্চিমবাংলাকে যে নোংরা কাঠগোড়ায় দাঁড় করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার ভূমিপুত্র হয়ে আমি আপনাকে বলছি, সেই রোহিঙ্গা প্রাণকমল চৌধুরী, তার বাড়ি বেশি দূরে নয়, রসুলপুরে, এবং তিনি আজকে 2000 কোটি টাকার মালিক। তার মেমারি ছানাপটিতে ব্যবসা রয়েছে, উনি ভেটেরিনারি ডাক্তারি এখন লাইসেন্স পেয়েছেন। তার 2000 কোটি টাকার তছরূপের টাকার হিসেব দিতে হবে। দিক তারা, এইরকম ভুয়ো আইনজীবী, ভুয়ো শিক্ষাবিদ এবং তার ডিগ্রিটাও ভুয়ো। আপনাকে একটা কথা বলছি, কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটির তখন আমি আমাদের রাজ্যের গভর্নর ছিল, মানে আপনি বলছেন রাজ্যের থেকেও বেশি দুর্নীতি হয়েছে আপনার কর্ণাটক। হ্যাঁ, তার WPA নাম্বার দিয়ে আপনাকে বলে দিচ্ছি,
যে এখনো পর্যন্ত সেই কেসটার ব্যাপারে কি আছে। কিন্তু আমাকে একটা জিনিস বোঝান, কর্ণাটকে হয়েছে বলে রাজ্যেও দুর্নীতি করতে হবে? রাজ্যে দুর্নীতি হয়েছে, আপনাকে একটা কথা বলছে, কিছু আমলা গামলা, যেমন নাম করে বলে দিচ্ছি, 1987 ব্যাচের আব্দুল মান্নান হোসেন ওরফে হক, যার বাড়ি হচ্ছে মির্জাপুর, তিনি একা 21 লক্ষ কোটি টাকা তুলেছেন। এবং তিনি এক জায়গায় নয়, আমি আপনাকে বলছি, কাউরির জন্মর বয়স কমিয়ে দেবো বলে মেটিয়া ব্রুজ, বেশি দূরে নয়, 10 বছর বয়স কমিয়ে দেবো সেই ব্যক্তিটা কিন্তু, এবং ডি সামন্তর অ্যাকাউন্টে আজকেও, আপনাকে একটা কথা বলছি, প্রাণঘাতী হামলা আমার পরিবার শুধু নয়, কেননা আমরা স্পষ্ট বলতে বাধ্য হই, ওনার আই কার্ড আছে, সেই আই কার্ড দিয়ে আমি বলছি উনি WBCS 1987 ব্যাচের ক্যাডার। সেই ক্যাডার যে কটা জায়গায় গেছেন, প্রত্যেক SDM এলআর, তিনি একজন SDM এলআর হয়ে কিভাবে, উনি ভালো করে জানেন যে কিভাবে, উনি কখনো বলেন ফিরাদ হাকিম বাবুর DMBH কলেজটা ওনার, কখনো বলেন আমি বীরভূমে এই করে এলাম, উনি কখনো এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসার হয়ে যান। আমি জোর গলায় বলছি যে ওনাকে স্পেশাল টাস্ক ফোর্স দিয়ে তোলা হোক, আমাকে 24 ঘন্টা টাইম দেওয়া হোক, ওনার কোথায় কোথায় সম্পত্তি আছে আর কোন কোন স্টোরে টাকা আছে ওনাকে বার করে দেওয়া হবো। কেননা রাজ্য পুলিশের ক্ষমতা এখনো পর্যন্ত শিখছে, আমরা সবাইকে দোষ দিয়ে যাই, নিজেদের দোষ দিই না। তাই আমি একটা কথাই বলি, সংবাদ আবির্ভাব যে ধরনের প্রশ্ন করে, অন্ধকারে নয়, অন্ধকারে রেখে নয়, সামনাসামনি প্রশ্ন করে, তার জন্য ধন্যবাদ জানাই। আব্দুল মান্নান হোসেন, মির্জাপুরে বাড়ি, তিনি প্রত্যেকটা লোকের কাছে সিভিক ভলেন্টিয়ার থেকে স্টার্ট করে স্কুল মাস্টারের চাকরির নাম করে এক একটা ব্যক্তির কাছে 50,000 টাকা থেকে 50 লাখ পর্যন্ত ঘিরে রেখেছেন। আমি তো জোর গলায় বলছি, তিনি কি এখানকার একাধিক অফিসারদেরও পয়সা নিয়ে, অ্যাডভোকেটদেরও, পুলিশ অ্যারেস্ট করছে না কেন ওনাকে? রাজ্য পুলিশ অলরেডি ওনার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছেন, অলরেডি অনেক জায়গা মামলা হয়েছে এবং ওনাকে ক্লোজার করা হয়েছে। আপনাকে বলছি, এই রায়, অ্যাডভোকেট রায়, আপনি ভার্ডিক্ট, বাংলা কথায় রায়, ওনাকে 24 ঘন্টা যদি আমি টাইম পাই, ওনাকে বুঝিয়ে দেবো যে উনি কোন বাপের বেটা। উনি নিজের জায়গায়, ওনাকে দেখলে থুতু দেয় প্রত্যেকটা মানুষই, হিন্দু মুসলিম, জাতি বর্ণ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে পুলিশদেরকে শেষ করে দিয়েছে। উনি পুলিশের বদলির নামে পয়সা নেন, অথচ কোনো কাজই করেন না। মাঠ পাসের নামে পয়সা নেন, অথচ সেই ছেলেটা অরিজিনালি মাঠ পাস করেছে। উনি এখান থেকে কাটমানি শুধু একজনের নয়, এর সঙ্গে একটা গ্যাং বসে আছে, শ্রীরামপুরেতেও কিছু গ্যাং আছে, সে তারা হাইকোর্ট পাড়ায় খুব ভালোভাবে মেলামেশা করে চলে, অপরের স্ত্রীকে নিয়ে নিজের স্ত্রী বানিয়ে চলে। আপনাকে একদম জোর গলায় বলছি, নারী পাচার চক্রের একটা বড় কাণ্ডারি হচ্ছে আব্দুল মান্নান হোসেন ওরফে হক। আপনাকে একটা কথাই বলি, আর সময় নেই, বাংলার মানুষ, বাংলার মামাটি মানুষ একটা জিনিস জানে, তুচ্ছ তৃণ গুচ্ছ সম হয়ে একতায় উন্মত্ত মাতঙ্গরে বাঁধিয়া হেলায়। তাই সংবাদ আবির্ভাবকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। বাংলার মামাটি মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল যাতে অসহিষ্ণুতার সাথে না চলে সহিষ্ণুতা দেখায়।